আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগতম। জাহাজ এবং সমুদ্র সম্পর্কিত নতুন নতুন তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আমরা জাহাজ নিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে চলে আসছি। জাহাজে কিছু ইমার্জেন্সি কাজ করানো হবে। সেই কাজগুলো যেটা জাহাজে নাবিকদের পক্ষে করা সম্ভব না, এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেই কাজগুলো কোম্পানির অনেক লেবার আছে, সেই লেবারকে দিয়ে করাতে হয়। এই জন্য একটা জরুরি ভিত্তিতে আমরা জাহাজটা নিয়ে বাংলাদেশে আসছি। অফিস থেকে ইনস্ট্রাকশন আসছে বাংলাদেশে যাওয়ার জন্য। তারপর আমরা ইন্ডিয়া বিশাখাপত্তনম থেকে রওনা দিয়ে 3 দিন পর বাংলাদেশে পৌঁছাই এবং বাংলাদেশে আসা মাত্রই আমরা জাহাজ চট্টগ্রামে অ্যাঙ্কর করে। তো জাহাজটা এমন জায়গায় অ্যাঙ্কর করছে, আমাদের জাহাজের আশেপাশে জাহাজ একটু কম ছিল, বাট আমাদের জাহাজ থেকে একটু সামনে গেলে প্রচুর জাহাজ। সেই জন্য জাহাজটা অনেক দূরে রাখছে, কারণ এখানে জাহাজে কোনো কার্গো নেই। আমাদের জাহাজে সম্পূর্ণ খালি জাহাজ নিয়ে আমরা বাংলাদেশে আসছি শুধুমাত্র জাহাজে সেই কাজগুলো করানোর জন্য। ইমার্জেন্সি জাহাজটাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তো বাংলাদেশে আসা মাত্রই দেখতেই পাচ্ছেন অফিস থেকে যে কী পরিমাণ লোক পাঠায়, আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন একটু পরে। আমরা অ্যাঙ্কর করছি ঘণ্টাখানিক হলো চট্টগ্রামে। ঠিক সন্ধ্যার আগ দিয়ে আমাদের জাহাজ চট্টগ্রাম আউটার অ্যাঙ্করেজে অ্যাঙ্কর করে এবং সেখানে অ্যাঙ্কর করার কিছুক্ষণের মধ্যেই জাহাজের পাশে বোট হাজির। এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইভ বোটগুলোতে দেখতে পান কত মানুষ একটা লাইভ বোটে। এরকম আরও লাইভ বোট আসছে, আমরা এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি। মাত্র 3টা জাহাজের কাছাকাছি আসছে। তো এদেরকে উঠানোর জন্য জাহাজের যে পাইলট লেডার থাকে, ডেকের নাবিকরা সেই পাইলট লেডারটা নিচে নামাচ্ছে এবং তারা সেই পাইলট লেডার দিয়ে উপরে উঠবে। জাহাজ থেকে নামা এবং উঠানোর জন্য 3টা ওয়ে আছে। একটা থাকে আপনার জাহাজের যেই সিঁড়িটা থাকে সেই সিঁড়ি, আর একটা থাকে আপনার জাহাজের খাঁচা বলা যায়, একটা খাঁচার মতো থাকে, যে খাঁচার মধ্যে ভেতরে আপনি উঠলে জাহাজের যেই ক্রেনগুলো আছে এই ক্রেন দিয়ে ওই খাঁচাটা বোটে নামানো যায় এবং কাউকে উঠানো যায়। আর একটা মাধ্যম হচ্ছে জাহাজের এই পাইলট লেডার। যেহেতু চট্টগ্রামে এখন সমুদ্র খারাপ, সেই জন্য সেই পাইলট লেডার ব্যবহার করা হবে এখন। আর এই যে অনেক দূরে দেখা যায় একটু ছোট ছোট বোট, এই বোটেও অনেক মানুষ, অনেক লেবার আমাদের জাহাজে আসতেছে। অফিস থেকে প্রায় 200 জন লেবার আমাদের জাহাজে পাঠাবে। এই 200 জন লেবার জাহাজে কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবে এবং জাহাজ থেকে যেই কাজের লিস্টগুলো অফিসে পাঠানো হয়েছে সেগুলো সম্পূর্ণ কাজ হয়ে গেলে তখন আমরা আবার বাংলাদেশ থেকে অফিস থেকে যেই দেশ যেতে বলবে আমরা তখন সেই দেশের উদ্দেশ্যে রওনা দিব। তো জাহাজে যে কয়েকদিন চট্টগ্রামে থাকবে বুঝতেই পারতেছেন জাহাজের পরিবেশ কী অবস্থা হবে। খুবই বাজে পরিবেশ হবে, কারণ রুম থেকে বের হলেই দেখবেন যে সব মানে আপনার হাঁটার জায়গাও থাকে না, এমন একটা অবস্থা। কারণ এই 200 জন মানুষ বাইরে যদি ঝড় বৃষ্টি হয়, সব সময় তো তারা বাইরে ঘুমাতে পারে না। আর তাদেরও শিফটিং ডিউটি, 24 ঘন্টা জাহাজে কাজ চলে। তো একটা গ্রুপ কাজ করে আর একটা গ্রুপ ঘুমায়। এই জন্য এই সময়টা আমরা খুব বাইরে কম বের হই, হয়তো বা ডিউটি করি, ডিউটি থেকে ইঞ্জিন রুম থেকে এসে আবার রুমে যাই, এই তো বাসায় কথাবার্তা বলি, সময় মতো ডিউটি করি, এই করতে করতে সময়টা পার করি। কারণ বাহিরের পরিবেশটা এই সময়টা খুব খারাপ থাকে। জাহাজ যতদিন চট্টগ্রামে থাকবে ততদিন এই অবস্থায় হবে। কারণ এইবার সর্বোচ্চ লোক আমাদের জাহাজে পাঠানো হয়েছে, মানে সবচাইতে বেশি পাইলাম আমি এবার। মানে এত লেবার কখনো এর আগে পাঠাই নাই। কারণ জাহাজে যেই কাজগুলো দেখানো হয়েছে এগুলো অনেক বড় বড় কাজ, এগুলো করতে সময় লাগবে। এই জন্য হয়তো বা অফিস থেকে প্রচুর লেবার আমাদের জাহাজে পাঠাইছে। তো দেখা যাক কতদিন লাগে। আর এই পাইলট লেডার নামাচ্ছি দেখতে পাচ্ছেন, একে একে তারা উঠতেছে। এই করতে করতে প্রায় 200 জন মানুষ এই পাইলট লেডার দিয়ে উঠবে। অনেক সময় লাগবে, অনেক দীর্ঘ সময় লাগবে, কারণ এখন চট্টগ্রামের সমুদ্র সবাই জানেন খুবই খারাপ থাকে। মানে যে এই স্রোতটা থাকে এই স্রোতটা খুব ভয়ানক। এই স্রোতে যদি কেউ পড়ে যায় তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। ভিডিওটা অনেক উপর থেকে করা, তারপরও দেখতে পাচ্ছেন পানির কী স্রোত এখানে, এবং সি ভালো না। এই সময়টা 3 নাম্বার বিপদ সংকেত চলতেছিল। এর মধ্যেও তারা কত রিস্ক নিয়ে, জীবনের কত রিস্ক নিয়ে তারা আমাদের জাহাজে আসছে এই কাজের জন্য, কাজ করার জন্য রিজিকের তাগিদে।
এই লেবারগুলোর ভেতরে একটা গ্রুপ ডেকে কাজ করবে, আরও কিছু গ্রুপ থাকে যারা ইঞ্জিন রুমে কাজ করবে। তো সম্পূর্ণ জাহাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে অনেক কাজ দেওয়া হয়েছে, সেই কাজগুলো করানোর জন্যই তারা আসা। তারা অনেক দূর থেকে আসছে, এখান থেকে কিনার অনেক দূর, লাইফ বোর্ডে প্রায় আসতে 3 থেকে 4 ঘন্টা হয়তো বা তাদের লেগে যায়, কারণ অনেক দূর থেকে তারা লাইফ বোর্ড নিয়ে আসে এবং ওই লাইফ বোর্ডগুলোর স্পিড খুব কম থাকে। স্পিড বোর্ডে আসতে যখন আসে তখন এত লোক একবারে আসতে পারে না, শুধুমাত্র অফিসের কিছু মানুষ যারা আসে তারা স্পিড বোর্ডে আসে। তাছাড়া এই যে লেবারগুলো দেখতে পাচ্ছেন, এই লেবারগুলো আসলে সব সময় তাদের যে লাইফ বোট থাকে, এই লাইফ বোট নিয়ে তারা জাহাজে চলে আসে। এ হচ্ছে তাদের জীবন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।